গুড মর্নিং বন্ধুরা, আশা করি ভালোই আছো। সুইট আর সুইট ফ্যামিলি ব্লগে তোমাদের স্বাগত। চাটা খেয়ে ভাবলাম বিছানাটা তুলেই নেই। কালকে তো রোদ দিয়েছিল, তাই বিছানাটা একটু অনেকটা কাপড় চোপড় ধুয়ে দিলাম। আর এদিকে দিয়াও এক্সারসাইজ করছে। তো কালকে রাত্রে আর কাপড় টাপড়গুলো আটানো হয়নি, তো আজকে এখন আটাবো। বালিশের কাভারগুলো লাগিয়ে নেই। এদিকে বিদ্যা ব্যায়াম করছে আর আমার সাথে কথাও বলছে। কয়েকদিন থেকে লাগাতার বৃষ্টি হচ্ছে, কাপড় টাপড় একদমই ধোয়া যাচ্ছে না। কালকে একটু রোদ দিল, তাই ঘরের অনেকটা কাপড় তারপরে জমিয়ে রেখেছিলাম, ওই কাপড়গুলো সব ধুয়ে দিলাম। আর ঘরটর একটু ভালো করে পরিষ্কার করলাম। প্রত্যেক দিন তো করা হয়, তবু মাঝে মধ্যে একটু কোনোটা না ভালো করে পরিষ্কার করতে ইচ্ছে করে আর কি, করি আর কি। আর রান্নাঘরটাও একটু পরিষ্কার করে নিলাম। কালকে সারাদিন এত খাটাখাটি গেল যে ব্লগটাও বানাতে পারলাম না। মোবাইলটা যে হাতে নিব সেই সময়ও ছিল না। ইয়ে কালকে মানে রান্নাটাও করতে পারলাম না, তাই হোটেলে গিয়ে খেয়ে নিলাম। আর তারপর বিকালে এসে শুয়েছিলাম। এত কাজ করলে কার শরীরে ভালো লাগবে, তাই আর কি, তাই না? তার প্যান্ট প্যান্ট শুকিয়েছে, ওগুলো আজকে আটাচ্ছি। কালকে পুরাপুরি সব শুকায়নি, দু একটা একটু একটু ভিজাও ছিল, তো বাইরে মেলে দিয়েছিলাম। আজকে সকালবেলা উঠে দেখি মানে সকাল সকাল রোদ আসে, তো তাই একটু শুকিয়েছে, তো ওগুলো আটাচ্ছি। ওই পালঙ্কেও রেখেছিলাম একটু একটু ভিজাভাজি, পালঙ্কের স্ট্যান্ডে ঝুলিয়ে, তখন ওগুলো আটাচ্ছি। পুরা ঘরটা কাপড় আর কাপড় ছিল, ওখানে সকাল সকাল ওগুলো আটাতে হচ্ছে। এদিকে ওর ফোন এসেছিল, তাই ওকে ডাকতে গেলাম। ফোনটা বাজছিল, তো ফোনটা কেটে গেল, আবার বললাম ফোনটা কেটে গেছে, তা আবার ফোন আসলো, তো ফোনটা নিয়ে দিচ্ছি। ওই আর কি, ছুটাছুটি করছি। এদিকে দিয়ার ব্যায়ামও শেষ হয়ে গেছে, তাই ও স্নান করতে যাবে, এখন কলেজ আছে। তো ওর জন্য একটু সকালের ব্রেকফাস্ট বানাতে হবে। ওর বাবার জন্য একটু সিদ্ধ ভাত করবো। কি ভাবছি কি করব, সকালে তো এমন কিছু খাওয়া দাওয়া হয় না, রান্না বান্না অন্য কিছু করি না, করলে একটু সিদ্ধ ভাতই করি। আর দিয়া তো সকালে খায় না, দেওয়ার জন্য অন্য একটু কিছু দিব আর কি। আমিও সকালে এমন কিছু খাই না, সকালে ওই যে চা বিস্কুট খাই, ওইটাই আমার হয়ে যায়। আর দুপুরে একদম দুপুরও ইয়ে করবো, ভাত খাবো। আর এই লুঙ্গিটা ওইখানেই রাখলাম, কেন ও স্নান টান করে এসে পড়বে। এদিকে পালঙ্গের উপরে যে টেডি বেয়ারটা দেখছো, এটা দিয়াকে একটা বার্থডেতে গিফট দিয়েছিলাম, আমরাই দিয়েছিলাম। আর ওই টেডি বেয়ারটার নাম হলো ফুগো, দিয়া রেখেছে ওর নাম ফুগো। আর ওই উপরেরটার নাম চিম্পুই। তো কাপড় টাপড় গুছানো শেষ, ওখানে একটু সিদ্ধ ভাত বসাবো। আর লাউয়ের গলাটা সিদ্ধ করবো, ও খেতে খুব ভালোবাসে লাউয়ের গলা সিদ্ধ করলে। আর ইন্ডাকশনেই বসিয়ে দিলাম, একদম অল্প চাউল তো, তাই ইন্ডাকশনেই বসিয়ে দিলাম, কড়াইতে বসালাম। কুকারটা আর বড়ালাম না, দুপুরে একদম ফ্রেশ কুকারে ভাতটা বসাবো। আর কড়াইতে বসালাম। কড়াইটা মাছতে এমন সময় লাগবে না, তারা ভিজিয়ে রেখে দিলে তাড়াতাড়ি একটা কষা দিলেই হয়ে যাবে, তাই আর কি কড়াইটাতে বসিয়ে দিলাম। আর ওই সকালে চাটা বানিয়েছিলাম, তাই দুধের প্যাকেটটা ওইখানে রয়ে গেছে। আর ওই জগটাতে আমি সকালবেলা জল গরম করি, সকালবেলা ঘুম থেকে উঠে একটু গরম জল খাই, তো তাই একটু গরম জল ওই জগটাতেই জল গরম করি ইন্ডাকশনে বসিয়ে। লাউটাও কেটে দিলাম, একটু লবণও দিয়ে দিলাম, আর দুটো কাঁচা আমরিচও দিয়ে দেবো, তো একসাথে সিদ্ধ হয়ে যাবে। আর একটু নরম নরম করে ভাতটা করব,
সকালবেলা সিদ্ধ ভাত তো তাই নরম নরম করে করলে খেতে ভালো হয়, তাই আর কি। হাতাটা দিলাম কেন ফুটে উঠবে না। আর এদিকে দেওয়ার সানটানও করা হয়ে গেছে, ও রেডি হচ্ছে, তাই ওর জন্য একটু ওটস বানিয়ে নিচ্ছি। সকাল একটু ওটস দিলাম কেন একটু পেটটা ভর্তি থাকবে, তাই আর কি। আর তো দুপুরে এসে খাবে, তা দুধটা একটু কম হয়েছে, পরে দিয়ে দেবো। আর এই যে কালকে রাত্রেবেলা কিছু খায়নি দিয়া, কাল সন্ধ্যার সময় একটু মোমো এনেছিল, মোমো খেয়েছিল, তাই রাত্রেবেলা আর কিছু খায়নি, না খেয়েই শুয়েছিল। তো আজকে একটু তো ভারী দিতে হবে। আর ভাত তো খায় না, ও অনেক দিন হয়ে গেছে সকালবেলা ভাত খায় না, আমিও খাই না। আর এখন খেতেও ভালো লাগে না, না খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে। তাই আর কি। আর ওই দিয়া যে আমরা যে নর্মাল চিনিগুলা খাই ওগুলা খায় না, তাই ওর দেওয়ার জন্য ওই সুগার ফ্রিটাই দিই। ওটাতে তো একদম ফ্যাট 100% ফ্যাট ফ্রি থাকে, তাই আর কি। দুটো কিশমিশও দিয়ে দিলাম। এদিকে বাটটাও হয়ে যাচ্ছে, তো দিয়াকে দিয়ে আসি, দিয়ে কি এটা আর কি ওটসটা দিয়ে দিলাম। কোন মিঠু এদিকে মেসেজ, ও ডাটা শেষ হয়ে গেছে, 50% ডাটা শেষ হয়ে গেছে। তো এইসব করতে করতে ভাতটাও হয়ে গেল এদিকে, তো ওকে ভাতটা খাইয়ে দিলাম। বেশিরভাগ সকালেই ওকে আমি ভাত খাইয়ে, সকাল কি যে কোনো টাইমেই ওকে বেশি খাইয়ে দিতে হয় আর কি। এটা তো মানে শাশুড়ি মা ওদেরকে অভ্যাস করেছিলেন। দিয়া এদিকে কলেজে রেডি হয়ে চলে যাচ্ছে। এই যে অভ্যাস। ওকে আপা করলাম, তো ওর লিপস্টিক না, লিপ বাম লাগিয়েছে, স্কুলে যে তার লিপস্টিক পরে যাবে না, লিপ বাম লাগিয়েছিল না বেসিলিন লাগিয়েছিল, ওগুলো নষ্ট হয়ে গেছে, ওটাকে ঠিক করলো। আর খেয়ে না খেয়ে জল না খেয়ে চলে যাচ্ছে। ব্যাগে দিয়ে দিয়েছি, তো খাবে কি না খাবে কোনো শিওর নাই। যেরকম নিয়ে যায় ওরকমই ফিরিয়ে আনে, তো চিৎকার করি আর কি, জলটা খেয়ে নিস খেয়ে নিস। ওদিকে ও ফোনে কথা বলছে আর আমি খাইয়ে দিচ্ছি। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। গুড মর্নিং। এখনো 12টা বাজেনি, 11:30 বাজছে, তাই গুড মর্নিং বললাম। আর তো দেখলে সকালে সব কাজটা শেষ করে খাওয়া দাওয়া শেষ হয়েছে, শেষ করে এখন এসে এখানে বসলাম, এখানে নিচে পাকাতে বসে আছি। বাইরে তো রুদ্র নাই। আর তো দিয়া তো কলেজে চলে গেছে, আর ও বাজারে চলে গেছে। আজকে বলেছে একটু মাংস আনবে, অনেকদিন হয়েছে মাংস খাওয়া হয়নি। খেয়েছি বিয়ে বাড়িতে বা হোটেলে বা রেডিমেড এনে খেয়েছি, ঘরে বানিয়ে খাওয়া হয়নি, তাই আজকে ভাবলাম একটু ঘরে করে নেব মাংস। তাই ও আনতে গেছে, আনলে পরে রান্না বসাবো। আর ভাবছি স্নান টান করেই রান্না বসাবো, তো যাই। আর এদিকে আমার পিছন দিকে দেখা যাচ্ছে ওই যে হাতুরা আড়ি দেখছো এগুলো আর কি। রান্নাঘরের কাজ করেছিল, তো ওগুলা বের করেছিলাম। আর সেই ঢুকাইনি কেন, এখনো কাজ বাকি আছে, তাই এখানে রয়ে গেছে। সময় পাচ্ছে না, সময় পেলে আবার করবে, অনেকটাই কাজ বাকি রয়েছে রান্নাঘরে। আর এই যে ডিব্বাটা, এটাতে থাকে লুয়া, যে এনে লুয়া কিনে এনে যে কাজ করার পরে যা বাকি থাকে তাই এটাতেই ঢুকিয়ে দিই। আর এটা রাখতে রাখতে মানে পুরো ডিব্বাটাই ভরে গেছে। আর এই দেখো ডিব্বাটা কিন্তু আজকের না, ল্যাকটোজিন 1, এটা দিয়ার ফার্স্ট দুধের ডাব্বা, এটা এখনো রয়েছে। আসলে এটাতে লোয়া রাখা হয়েছিল, তাই এটা রয়ে গেছে। সেদিন যখন নামাছিলাম তখন বাবা বলছিল যে এই ডাব্বাটারও তো অনেকটা বয়স হয়ে গেছে। আমি দেখি বা এটা তো ল্যাকটোজেন 1, মানে দিয়ার ফার্স্ট দুধের ডাব্বা।
আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে এটা দেয়ার যখন ছোটবেলাতে যখন কমপ্লান খেত তখন কমপ্লানের বোতল। আসলে কোনো কোনো জিনিস ফাঁকে টাকে থেকে যায়, কোনো চিপাই চাপ মানে কোনো ইয়েতে থেকে যায় আর কি। আর এদিকে দেয়ার টেবিলটা পুরো এলোমেলো রয়ে গেছে, তাই দেয়ার টেবিলটাকে একটু ঠিকঠাক করে নেই। দেয়ার কলেজে ফোনটাও নিয়ে গেল না, প্রয়োজন হয় না তাই নিয়ে যায় না। মাংসটা আনার পরে ধুয়ে ঠুয়ে রেখে তারপর স্নান করতে গেলাম। স্নান করে এসে ভাবলাম যে মাংস যখন রান্না করছি তাহলে একটু ফ্রাইড রাইসও করে নেই। আর এই দেখো ফ্রাইড রাইসের জন্য বিন, গাজর, কাঁচামরিচ, আদা, কিশমিশ এগুলো নিয়ে নিলাম। আর বাজার থেকে পালং শাক এনেছে, শাকগুলো আর আজকে করব না। আর ওই যে ধনিয়া পাতা এনেছে, গাজর, বিনস এনেছে। আর চালটাও নিয়ে নিলাম। এই দেখো এই চালগুলো হলো কালো জিরে চাল, বাসন কালো জিরে গোবিন্দভোগ না, এগুলোকে কালো জিরেই বলে, গোবিন্দভোগ তো আলাদা চাল। এগুলো এই চালগুলো দিয়ে বাসন্তী পোলাও, তারপর পায়াস এগুলো খেতে খুব ভালো হয়। তাহলে আমি ফ্রাইড রাইসও করে নেই, কেন ঘরে আছে তো আলাদা করে আর বাসমতি চাল কিনে আনি না, খুবই কম আনি, কোনো প্রয়োজন হলে আর কি আনি, আর না হলে আমি এগুলো দিকে নেই ঘরে থাকে। চালগুলো মাতারা আমার মার মানে বাড়ি থেকে পাঠিয়ে দেন। আর মানে বিরিয়ানি চাল এই চালগুলা পাঠিয়ে দেন। তারপরে গাছের সবজি তারা নিজেই করে, ওগুলো পাঠিয়ে দেন। এই দেখো আমার চিকেনটা রান্না হয়েই আসছে, মোটামুটি হয়েই গেছে। আর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কেন অনেক দেরি হয়ে গেছে, তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রান্না করতে হচ্ছে। অন্য আরেকদিন শেয়ার করব তোমাদের সাথে এই রান্নাটা। আর এদিকে দেখো ফ্রাইড রাইসের জিনিসগুলো রেডি করে নিয়েছি, ভাতটাও বানিয়ে নিয়েছি, এখন ফ্রাইড রাইসটা বানিয়ে নিই। এই দেখো চিকেন রান্নাটা পুরো কমপ্লিট, এখন গ্যাসটা অফ করে দিই।
যা টেস্ট হয়েছে, ফ্রাইড রাইসটাও খুব টেস্ট হয়েছে। কেমন হয়েছে রে দিয়া? তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে একটু সময় ঘুমিয়েছিলাম। আর তারপর ঘুম থেকে উঠে ঘরদার একটু ঝাড়ু টাড়ু দিলাম, দিয়ে ধুনাবাতি দিলাম না, ধুনাবাতি আমি দেইনি, মেজদি দিয়েছে। তো আমিও যাই, মানে আমরা একজনে দিলে আরেকজন দাঁড়িয়ে থাকি, মানে জোগাড় টোগাড় দেই আর কি। আর তারপর একটু কিছু সময় বসে চা বানাতে আসলাম। তো প্রথমে ওর জন্য একটু লিগার চা করব। তো একটু আদা দিলাম, আর আদা দিয়ে একটু লেগার চা বানালাম। আর এদিকে লেগার চাটা বানানো হয়ে গেছে। এদিকে আমার দুধের চাও হয়ে গেছে, তাই দুধের চাটাও করে নিলাম। ছেঁকে নেই। আর দিয়া আজকে দুধ খাবে না বলেছে, তাই ওর জন্য আর দুধটা বানালাম না। চাটা হয়ে গেল। ও শুধু বিস্কুটই খাবে। এদিকে আমার চাটা হয়ে গেছে। ও দুধের চা খায় না। সেদিন রেখেছিলাম, খুব ভালো লেগেছিল খেতে, তাই আজকে দুটো রাখলাম। ও খাবে না, শুধু দিয়া আর আমি খাবো। ছোট কিছু না, ছোট বড় কিছু না। তো চাটা খেয়ে দিয়া পড়তে বসলো, তো আমিও পাশে বসে রইলাম। আর অনেক রাত্র 8টা বেজে গেছে। তো ভিডিওটাকে আর বাড়াচ্ছি না। এই যে দিয়া আর্ট করেছিল, আর উপরে শ্বশুরের ফটো। তো ভিডিওটাকে আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আর দেখা হবে নেক্সট ব্লগে। সুস্থ থাকবে, ভালো থাকবে। গুড নাইট, বাই।